আলোচ্য বিষয় হল পাশ্চাত্য যুক্তিবিজ্ঞানের অন্তর্গত কার্যকারণ সম্বন্ধ। প্রথমেই আজ পড়াবো আমি কারণের অর্থ কী, তারপর আবশ্যিক শর্ত ও পর্যাপ্ত শর্ত কী, সেই সঙ্গে আরেকটু পড়াবো আবশ্যিক শর্তকে কারণ বলা হয় কখন, পর্যাপ্ত শর্তকে কারণ বলা হয় কখন, পর্যাপ্ত আবশ্যিক শর্তকে কারণ বলা হয় কখন, আর সেই সঙ্গে কার্যকারণ তত্ত্ব কিভাবে জানা যায়। তাহলে প্রথমে শুরু করি কারণের অর্থ কী। কারণের সংজ্ঞা ও লক্ষণ। বৈজ্ঞানিক আরোহ অনুমান কার্যকারণ নীতির উপর প্রতিষ্ঠিত। বিজ্ঞানের কাজ হল সাধারণ সত্য প্রতিষ্ঠা করা এবং এর জন্য প্রয়োজন ঘটনাবলীর মধ্যে কার্যকারণ সম্পর্ক আবিষ্কার ও প্রমাণ করা। মিলের মতে কারণ কোনো ঘটনার অপরিবর্তনীয় এবং শর্তান্তরহীন পূর্ববর্তী ঘটনা। কারণের স্বরূপ সম্বন্ধে মিল, বেইন, কারভেত রিড প্রমুখ তর্কবিদদের মধ্যে কোনো মতভেদ নেই। মিল কারণের সংজ্ঞা নির্দেশ করতে গিয়ে বলেছেন, যদি কোনো ঘটনা শর্তান্তরহীন ও অপরিবর্তনীয়ভাবে পূর্ববর্তী কোনো ঘটনাবলীর সংমিশ্রণকে অনুগমন করে, তাহলে পূর্ববর্তী ঘটনাকে কারণ এবং পরবর্তী ঘটনাকে কার্য বলতে হবে। এখানে বেইন বলেন, কোনো কার্য ঘটবার জন্য যে সমস্ত শর্ত বা পারিপার্শ্বিক বিষয়ের প্রয়োজন হয়, সেই সমস্ত কিছুর সমগ্রতাকে কারণ বলা হয়। কারভেত রিড মিলকে অনুসরণ করে বলেন, গুণের দিক থেকে কারণ হল কার্যের অব্যবহিত, শর্তান্তরহীন, অপরিবর্তনীয় পূর্ববর্তী ঘটনা এবং পরিমাণের দিক থেকে কার্যের সমান। তাহলে আমরা জানলাম কারণের অর্থ কী বা কারণের সংজ্ঞা ও লক্ষণ। এবারে জানব আবশ্যিক শর্ত ও পর্যাপ্ত শর্ত কী। কতগুলি শর্ত পূরণ হলেই ঘটনা ঘটে। কারণ শব্দটি কখনো কখনো আবশ্যিক শর্ত অর্থে, কখনো বা পর্যাপ্ত শর্ত অর্থে ব্যবহৃত হয়। ঘটনা ঘটার জন্য আবশ্যিক শর্ত এবং পর্যাপ্ত শর্তের মধ্যে আমাদের পার্থক্য করতে হবে। যার অবর্তমানে ঘটনা ঘটতে পারে না তাকেই আবশ্যিক শর্ত বলা যাবে। অপরদিকে যে শর্তের উপস্থিতিতে কার্য অবশ্যই ঘটবে তাকে পর্যাপ্ত শর্ত বলে। কোনো ঘটনা ঘটার জন্য একাধিক আবশ্যিক শর্ত থাকতে পারে। আমরা যখন কার্য থেকে কারণ অনুমান করি তখন কারণকে আবশ্যিক শর্ত অর্থে, এবং যখন কারণ থেকে কার্য অনুমান করি তখন কারণকে পর্যাপ্ত শর্ত অর্থে ব্যবহার করি। তার কারণ পদটি আবশ্যিক এবং পর্যাপ্ত উভয় শর্তেই ব্যবহৃত হয় যখন কারণ থেকে কার্য এবং কার্য থেকে কারণ বৈধভাবেই অনুমান করি। এরূপ অর্থে কারণকে ব্যবহার করা হলে পর্যাপ্ত শর্ত এবং আবশ্যিক শর্তকে পৃথকভাবে গণ্য করা হয় না। পর্যাপ্ত শর্ত সেক্ষেত্রে বিভিন্ন আবশ্যিক শর্তের সংযোগ রূপে ব্যবহৃত হয়। সুতরাং ঘটনার কারণ হিসেবে আবশ্যিক শর্ত ও পর্যাপ্ত শর্ত খুবই গুরুত্বপূর্ণ। তাই মিলের মতে কারণ হল শর্তসমূহের সমষ্টি। এবারে পড়াবো যে আবশ্যিক শর্তকে কারণ বলা হয় কখন আর পর্যাপ্ত শর্তকে কারণ বলা হয় কখন। আমরা পর্যাপ্ত শর্ত ও আবশ্যিক শর্ত পড়তে গিয়ে দেখলাম যে পর্যাপ্ত শর্ত কাকে বলে, আবশ্যিক শর্ত কাকে বলে। আমরা সেখানে দেখেছি যে কারণ কখনো কখনো পর্যাপ্ত শর্ত অর্থে, কখনো পর্যাপ্ত আবশ্যিক শর্ত অর্থে ব্যবহৃত হয়। আবার এটাও আমরা জানব যে কারণ শব্দটি কিন্তু পর্যাপ্ত আবশ্যিক এই দুটো অর্থেই ব্যবহৃত হয় কখনো কখনো। এবার আমরা প্রথমেই জানি আবশ্যিক শর্তকে কারণ বলা হয় কখন। যদি কোনো কার্যের উৎপত্তি প্রতিহত করতে কিংবা কার্যটিকে দূর করার প্রয়োজন হয়, তাহলে এর কোনো একটি আবশ্যিক শর্তের দরকার হয়। কারণ বলতে আবশ্যিক শর্ত বোঝায় যখন কোনো অবাঞ্ছিত ঘটনার উৎপত্তি বাধা দেওয়া হয় বা কোনো কার্য দূর করা হয়। যেমন
দহন ক্রিয়ার আবশ্যকীয় শর্ত হলো কি? অক্সিজেনের উপস্থিতি। সুতরাং দহন ক্রিয়া বন্ধ করতে হলে অক্সিজেনের উপস্থিতিকে প্রতিরোধ করতে হবে। যা ঘটলে আমরা এখানে দহন ক্রিয়া বলতে কি বোঝাচ্ছে? আগুন জ্বালানো বা আগুনকে যদি আমরা নেভাতে চাই, তাহলে দহন ক্রিয়া যদি বন্ধ করতে চাই বা আগুনকে যদি আমরা নেভাতে চাই, তাহলে কিসের প্রয়োজন হবে? অক্সিজেনের উপস্থিতিকে প্রতিরোধ করতে হবে। এবার আমরা যাব দ্বিতীয় কোশ্চেন। কি বললাম? পর্যাপ্ত শর্তকে কারণ বলা হয় কখন? যা ঘটলে কোনো কার্য ঘটে তা হলো ওই কার্যের পর্যাপ্ত কারণ। সুতরাং কোনো ঘটনা ঘটাতে হলে এর পর্যাপ্ত শর্তের প্রয়োজন। তাপ হলো জল ফোটার আবশ্যকীয় শর্ত, কিন্তু জল ফুটতে হলে উত্তাপের একটি নির্দিষ্ট মাত্রায় পৌঁছাতে হয়। এই নির্দিষ্ট মাত্রাটি হলো 100 ডিগ্রি সেন্টিগ্রেড। সুতরাং জল ফোটার পর্যাপ্ত শর্ত হলো 100 ডিগ্রি সেন্টিগ্রেড উত্তাপ। আরও একটি উদাহরণ নেওয়া যেতে পারে। কি সেই উদাহরণ? যেমন ধরো মনে করি আমরা সাবান তৈরি করতে চাই, অর্থাৎ আমাদের লক্ষ্য হলো কোনো ঘটনা ঘটানো। সুতরাং সাবান হওয়া নামক কার্যটি ঘটবে যদি আমরা তেল এবং ক্ষারীয় পদার্থ যেমন সাজি মাটি, সোডা, চুন প্রভৃতি পদার্থের সংমিশ্রণ ঘটাই। সুতরাং সাবান হওয়ার এখানে পর্যাপ্ত শর্ত কি? তাহলে সাবান হওয়ার পর্যাপ্ত শর্ত হলো তেল ও ক্ষার জাতীয় পদার্থের সংমিশ্রণ। আমরা তাহলে কি জানলাম? এখন আমরা জানলাম যে পর্যাপ্ত শর্তকে কারণ বলা হয় কখন। এবার আমরা জানবো পর্যাপ্ত আবশ্যিক শর্তকে কারণ বলা হয় কখন। আমরা একটু আগেই বলেছি যে কারণ শব্দটি কখনো পর্যাপ্ত শর্ত অর্থে, কখনো আবশ্যিক শর্ত অর্থে, কখনো পর্যাপ্ত আবশ্যিক, এই দুটো অর্থেই ব্যবহৃত হয়। সেই জন্য আমরা এখন জানবো কখন কারণকে পর্যাপ্ত আবশ্যিক শর্তকে কারণ বলা হয়। যা ঘটলে কোনো কার্য ঘটে এবং যা না ঘটলে কার্যটি ঘটে না, তা হলো কার্যের পর্যাপ্ত আবশ্যিক শর্ত। আবারও বলি, যা ঘটলে কোনো কার্য ঘটে এবং যা না ঘটলে কার্যটি ঘটে না, তা হলো কার্যের পর্যাপ্ত আবশ্যিক শর্ত। একটি ঘটনা ঘটার জন্য একাধিক আবশ্যকীয় শর্ত থাকতে পারে, আবশ্যক শর্ত থাকতে পারে। এসব আবশ্যক শর্তই ওই ঘটনার পর্যাপ্ত শর্তের অন্তর্ভুক্ত হবে। একই কার্যের একাধিক পর্যাপ্ত আবশ্যিক শর্ত থাকতে পারে না। উত্তাপ সৃষ্টির পর্যাপ্ত আবশ্যিক শর্ত হলো আণবিক চাঞ্চল্য। কারণ হলো পর্যাপ্ত আবশ্যিক শর্ত। এই অভিমত থেকে এক কারণবাদ বা বহু কারণবাদের উৎপত্তি। তাহলে কারণ হলো পর্যাপ্ত আবশ্যিক শর্ত, এই অভিমত থেকে আমরা এক কারণবাদ বা অথবা অনন্য কারণবাদ, বহু কারণবাদ নয়, এক কারণবাদ বা বহু অনন্য কারণবাদের আমরা উৎপত্তি দেখতে পাই। তাহলে কারণকে যখনই আমরা পর্যাপ্ত আবশ্যিক শর্ত অর্থে ব্যবহার করব, তখনই তার থেকে এক কারণবাদ বা অনন্য কারণবাদের উৎপত্তি হতে পারে। আমাদের আজকের লাস্ট কোয়েশ্চেন হলো, আজকের লাস্ট কোয়েশ্চেনটা পড়াবো, সেটা হলো কার্যকারণ তত্ত্ব কিভাবে জানা যায়। কার্যকারণের জ্ঞান আমরা লাভ করি অভিজ্ঞতার মাধ্যমে। অভিজ্ঞতায় প্রাপ্ত বিশেষ বিশেষ ঘটনা থেকে সামান্য বচনে উপনীত হবার পদ্ধতিকে বলা হয় আরোহমূলক সামান্যীকরণ। আরোহমূলক সামান্যীকরণের দ্বারা অনুমান করা হয় যে দুটি ঘটনার একটি ঘটনা যেসব দৃষ্টান্তে থাকবে, সেই সব দৃষ্টান্তেই অপর ঘটনাটিও উপস্থিত থাকবে। আমাদের দৈনন্দিন জীবনে আমরা কার্যকারণ সম্বন্ধ প্রতিষ্ঠার জন্য প্রায়ই অপূর্ণ গণনামূলক আরোহ অনুমানের সাহায্য নিয়ে থাকি। কিন্তু অপূর্ণ গণনামূলক আরোহ অনুমান কার্যকারণ সম্পর্কের ইঙ্গিত দিলেও দুটি ঘটনার মধ্যে কার্যকারণ সম্পর্ক সত্যই আছে কিনা তা যাচাই করতে পারি না। কার্যকারণ সম্পর্ক আছে কিনা তা পরীক্ষা করবার জন্য তর্কবিজ্ঞানী মিল পরীক্ষণমূলক পদ্ধতির উদ্ভাবন করেছেন। মিলের মতে এসব পদ্ধতি একদিকে যেমন কার্যকারণ সম্পর্ক আবিষ্কারের পদ্ধতি, অন্যদিকে তেমনি
কার্যকারণ সম্পর্ক প্রমাণেরও পদ্ধতি। আজ তাহলে আমাদের এই পর্যন্তই থাক, পরের দিন আবার পড়া।